বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটি করব খুব সিম্পল একটা রেসিপি, সেটা হচ্ছে সুইট ব্রেড পপকর্ন। সেই জন্য এখানে আমি 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি, এখানে আমি 3 চামচ চিনি নিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা বাটার। এখানে আমি কিছুটা গরুর দুধ নিয়ে নিয়েছি, আর লাগবে আমার কিছুটা পানি। চিনি আমি যতটুকু নিয়েছি পানির ঠিক অতটুকু লাগবে আমার। এখন আমি পাউরুটিগুলো ছোট ছোট পিস করে নেব। আপনারা যেমন খুশি তেমন পাউরুটি নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর ধারগুলো ফালানো লাগবে না, কিনারগুলো ওগুলা নিয়ে নিলেই হবে। এইভাবে করে এটুকু এটুকু সাইজ করে কেটে নিব। যেটা পাবেন হাতের কাছে পাউরুটি সেটাই নিয়ে নেবেন, কোনো সমস্যা নাই। এই ব্রেডগুলো আমি সুন্দরভাবে ওটা এক সাইজ করে সব কেটে নিয়েছি। এখন আমি এটা ভাজতে চলে যাব। আমি ব্রেডগুলো ভাজার জন্য একটা প্যান চুলায় দিয়েছি। এখন ব্রেডগুলো ভেজে নেব। খুব হালকা আঁচ রাখতে হবে, একদম আঁচ কম, আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। লো আঁচে রেখেছি আমি। ব্রেডগুলো একটু মোটা মোটা নিলে ভালো হয়, তাহলে পিসেসগুলো দেখতে সুন্দর দেখা যায়। আমি একটু বাটা যেটা ছিল সেটা দিয়ে করলাম। এই পিসেসগুলো আমি 8 মিনিট ভেজে নিলাম। আমার ভাজাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আমি ক্যারামেলটা বানাবো, সেজন্য এখানে চিনিগুলো দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু কম আছে। পানিটা দিয়ে দিচ্ছি। বাটারটা দিয়ে দেই। এটা নাড়ানি করা লাগবে না, আস্তে আস্তে ক্যারামেল হয়ে যাবে, তখন আমি দুধ দিয়ে দিব। ক্যারামেলটা আমার প্রায় হয়ে যাচ্ছে, দেখেন কালারটা এসে পড়েছে। আঁচ কিন্তু আমি কমই রেখেছি, মিডিয়াম এবং হাইয়ের মাঝে মাঝে। আঁচটা বেশি বাড়িয়ে দেবেন না, কারণ পুড়ে যায় কিন্তু বাড়িয়ে দিলে। আচ্ছা, এই কালারটা আমি রাখবো। এখন আমি এটাতে দুধ দিয়ে দেব। দুধ দিয়ে অনেক নাড়তে হবে। এটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে, বড়রাও পছন্দ করে। আর একটা ভালো হেলদি জিনিস, এমনি পাউরুটি খাওয়ার থেকে এইভাবে খেলে অনেক, মানে দুধ আছে, ঘি, দুধ আছে, মাখন আছে, চিনি আছে, সবই আছে। এই মিশ্রণটা আমার হয়ে গেল। এখন আমি
ব্রেডগুলো দিয়ে দিব। একদম মাছটা একদম নিবু নিবু রেখেছি, একটু জোরে রাখলে একটু পুড়ে যাবে বা একদম আঠা হয়ে যাবে, এই জন্য একদম মাছটা নিবু নিবু। এটা কিন্তু একটা গায়ে একটা লেগে যায়, একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। এটা আমার হয়ে গেল। এটা এখন নামিয়ে নিব, নামিয়ে আমি এগুলো মানে একটু ছাড়িয়ে ছাড়িয়ে রাখবো, পরে একটু ঠান্ডা হলে পরে আপনাদের সার্ভ করে দেখাবো। হয়ে গেল আমার এই মজাদার রেসিপিটি। এটা বাচ্চাদের যেমন পছন্দ বড়দেরও পছন্দ, আর একটা হেলদি জিনিস। আপনারা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, এবং যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।